হ্যালো ভিউয়ার্স, বেন ফুড কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চিকেনের একটা খুবই মজাদার রেসিপি নিয়ে এসেছি। চলুন তাহলে ঝটপট শুরু করি। তিনশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনটা আমি ভালো করে ধুয়ে এরকম লম্বা আকারে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে নেব হাফ টেবিল চামচ চাট মশলা, দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, আন্দাজ মতো লবণ আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি এইগুলোকে ভালো করে মাখিয়ে নেব। সবগুলো ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে 30 মিনিট রেস্টে রেখে দেব। দুটো ব্রেডকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। এই ব্রেড ক্রাম্বস বাড়িতেও বানানো যায়, আবার বাজারেও কিনতে পাওয়া যায়। আপনাদের যেটাতে ইচ্ছা হয় সেটা দিয়েই বানাতে পারেন। এখন আমার ব্রেড ক্রাম্বসটা হয়ে গেছে বানানো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এদিকে দুটো ডিমকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম, সেই ডিমটা আমি একটু ফেটিয়ে নিচ্ছি। এরপর যেই চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা আমি প্রথমে ডিমের মধ্যে একবার দিয়ে দেব, তারপর ব্রেড ক্রাম্বসে দিয়ে এটাকে আমি তুলে নেব। এইভাবেই আমি সব চিকেনের পিসগুলো আমি কোট করে নেব। এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগবে আপনাদেরও। আমার সব চিকেনগুলো কোট করা হয়ে গেছে। এখন চলুন এগুলোকে ভেজে নিই। ওভেনে একটা প্যান বসিয়ে প্যানটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভাজার জন্য রিফাইন তেল। তেলটা গরম হলে এর মধ্যে একটা একটা করে আমি চিকেনের পিসগুলো ছেড়ে দেব। আলতো হাতে একবার নেড়ে দিচ্ছি, আর এটাকে আমি লো টু মিডিয়াম আঁচেই ভেজে নেব। এই চিকেনগুলো যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, তখনই আমাদের স্ন্যাক্স রেডি হয়ে যাবে। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ডিশ আউট করি।